যে শিল্প যে প্রতিষ্ঠিত হচ্ছে এবং যেটা আগে কোনোদিন কল্পনায় আনতে পারিনি সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে ছোটখাটো শিল্প আগেও ছিল। 70 দশকে আমাদের মনে আছে জিন্দাবাদ জিন্দাবাদ করে শিল্পগুলোকে নষ্ট করে দিয়েছে এবং তাতে করে মালিক পক্ষের যে একটা ইচ্ছা যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা এদের যে ডিজাইন মস্তিষ্কে ছিল, আন্দোলনের নামে ওই সরকার তাকে বাড়তে দেয় এবং তাতে করে কি লাভ হলো? শ্রমিকও মরল, মালিকও মরল, কেউ আসতো না। বহুদিন ধরে এই পীড়া আমরা সহ্য করেছি। শেষ পর্যন্ত 2018-তে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করেছি। তাতে করে আপনারা নিজেরা কিন্তু মিডিয়া বন্ধুরা আছেন এখানে, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বিষয়ে আলোচনা হয়েছে যে কিভাবে ইচ্ছা থাকলে, অদম্য ইচ্ছা থাকলে যে কোনো জিনিস সম্ভব। আজকে এখানে শুধু মালিক গ্রুপেরই তাদের আর্থিক দিয়ে লাভ হবে না, কিন্তু আমাদের এই অঞ্চলে ত্রিপুরার মানুষেরও, যারা আমরা জানি যে আমাদের সরকারের তরফ থেকে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তো এই ধরনের শিল্প যখন স্থাপনা হবে সেখানেও কিন্তু এই অ্যাবজর্পশনের যে ব্যবস্থা, আমরা সবসময় বলেছি যে আমরা চাকরি দেব সেটা বলছি না, কিন্তু আমরা কর্মসংস্থানের সুযোগ পাবো। সেই কর্মসংস্থানের সুযোগ এখানে হচ্ছে। আমি অভিশার বিলওয়েল প্রাইভেট লিমিটেড কর্ণধারকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে উনি এখানে ওনার দ্বিতীয় ইউনিট এখানে স্থাপন করেছেন। উনি বলেছেন যে এই যে থ্রেড, রাবার থ্রেড, সেটা বাংলাদেশকে ডেডিকেট করেছে। তো নিশ্চয়ই ওনারা কথা বলেছেন, কথা বলার পরে ওখানে চাহিদা আছে, সেই চাহিদাকে মাথায় রেখে প্রায় প্রচুর, প্রায় 20-21 কোটি টাকা, 25 করোড় এখানে দ্বিতীয় যে ইউনিট লাগিয়েছে ওরা বিনিয়োগ করেছে। এতে করে আমাদের প্রায়শ বাইরে যখন যাই বা নিজেদের মধ্যে আমরা যখন কথা বলি যে ত্রিপুরার কি হবে, এখানে নাই শিল্প, কোন রকম যাতায়াতের সুবিধা নেই, কিন্তু আস্তে আস্তে আপনারা দেখুন এই কয়েক বছর, মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে, আমি এই নিয়ে বোধহয় 2-3 বার এসেছি এখানে পর্যন্ত, বিভিন্ন যেসব শিল্প মাধ্যমে এখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, অন্তত আগরতলা শহরে বসেও কিন্তু আমরা ভাবতে পারি। আর ত্রিপুরার অন্যান্য প্রান্তে তো এটা অনেক ভাবতেই পারবেন। আমি সত্যি অভিভূত আজকে এখানে এসে, এত ফাইন রিফাইন ওয়েতে যে একটা গাছ থেকে আমরা চিন্তা করবো, তার লেটেক্স থেকে কি সুন্দর করে আজকে একটা মানে ফাইন, মানে এত সুন্দর আমার কাছে লাগলো যে এটাকে সত্যি কোয়ালিটি বলা যায়, এত কোয়ালিটি মেনটেন করে সেই প্রোডাকশনটা এখানে এসে। তো সেটা বাংলাদেশে যাচ্ছে বটে, কিন্তু বহু জায়গায় যাওয়ার সুবিধা আছে। ভিয়েতনামের সাথে আমাদের একটা কম্পিটিশন আছে, ভিয়েতনামে প্রচুর এই ধরনের, থাইল্যান্ডেও বোধ হয় এইসব। তো ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে আমাদের এই কম্পিটিশন এখন চলবে এবং কম্পিটিশন হেলদি, খুবই বাঞ্ছনীয়। এখানে 2006 সালে প্রাইভেট অফিসার বিলওয়েল এখানে এসেছিল, ওনারা মাঝখানে হয়তো একটু ডিসরাপশন হয়েছিল, এখন আবার ওরা ফুল ফ্লেজেড এখন কাজ শুরু করেছে। কারণ আমরা চাই যে ত্রিপুরাতে সবাই আসুক, এখানে
এখানে বিনিয়োগ করুক এবং আমরা যে শিল্প ভিত্তিক যে বিভিন্ন শিল্প সেটা যেন আরো বেশি করে এখানে হোক। এখানে প্রায় যে আমার কাছে এখানে তথ্য আছে, সেখানে প্রায় লেটেক্স, এই প্লান্টের প্রধান কাঁচামাল হলো সেন্ট্রিফিউজ লেটেক্স, প্রায় 60% ডিআরসি সেনেক্স। তাছাড়া এই যে সেনেক্সের প্রায় 50% এখানেই তৈরি হয়। ওইটা সাংঘাতিকই ভালো একটা লক্ষণ। বিদ্যুতের যেখানে দরকার, বিদ্যুৎ ছাড়া সম্ভব না, তো আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন মানে অনেক বেশি, সবাই জানেন, গ্যাস ভিত্তিক ইউনিট থেকে আরম্ভ করে সব জায়গায়। তো এখানে প্রায় 250 কেভিএ এখানে দেওয়া হয়েছে প্লান্ট এবং আগের প্লান্টের জন্য। তো আমাদের টিআইডিসি এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা ওনাদেরকে হেল্প করছি। তাছাড়া এই যে গ্যাসের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করছি প্রায় 75,000 থেকে 1,10,000 আমরা এখানে গ্যাসের চাহিদা সেম, সেটা আমাদের যে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন থেকে সেটা দিচ্ছে পাইপ লাইনের মাধ্যমে। জলেরও বিশেষ প্রয়োজন এই ধরনের যখন প্রোডাকশন তৈরি হয়। তো এই ইউনিটের জন্য প্রতিদিন প্রায় 85,000 লিটার জলের প্রয়োজন। সেটাও আমাদের এখানে ওনারা দুটো টিউব, বোরওয়েল টিউব এখানে বসিয়েছে। তার থেকে ওই জলের সমস্যা অনেকটা সমাধান হচ্ছে ওনাদের ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে। যেখানে সমস্যা যেটা হচ্ছে সবসময় প্রোডাকশনের সাথে সাথে এটাও দেখতে হবে তার যে বর্জ্য পদার্থগুলো প্রপারলি তাকে নিয়ন্ত্রণ করছে কিনা, তাকে ডিসপোজ অফ করা যায় কিনা। তার জন্য এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে একটি সেন্ট্রালাইজড ইটিপি প্লান্ট এখানে আছে এবং তাতে করে নিশ্চিত বর্জ্য পদার্থ সিইটিতে দেওয়া হবে। এই কোম্পানি এই সিইটিতে এই বজ্র ইউনিটগুলো ওরা পাইপের মাধ্যমে সেখানে পাঠাবে এবং এই যে নতুন যে ইউনিট তার থেকে 50,000 থেকে 80,000 লিটার বজ্র এখানে প্রতিদিন এখানে এটা নিশ্চিত নির্গত হবে। এইগুলো বিশেষ একটা ব্যাপার যে আমি প্রোডাকশন করলাম কিন্তু বাই প্রোডাক্টস যে বা যে বজ্র পদার্থগুলো প্রপারলি ডিসপোজ হচ্ছে সেই ব্যবস্থা এখানে রাখতে হবে। এই থ্রেডের বাজার সারা বিশ্বের মধ্যে তার বাজার আছে। 40টি দেশ তাদের যে ইলাস্টিক এবং পোশাক তৈরির জন্য এই রাবার থ্রেড আমদানি করে থাকে, যার পরিমাণ প্রায় 1,20,000 মেট্রিক টন। এবং একটু আগে আমি বলেছি যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এবং আমাদের ভারত এই ধরনের যে থ্রেড উৎপাদনকারী দেশ। আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা ত্রিপুরাতে সেটা করতে পারছি এবং আগে দেখা গেছে তুর্কি, পোল্যান্ড এবং বাংলাদেশে এই মাল রপ্তানি হতো, কিন্তু ত্রিপুরার থেকে রপ্তানি কখনোই হয়নি। আমি জানি না 2006 আপনারা রপ্তানি করতে পেরেছেন কিনা। এখন এটা হওয়াতে এগুলো আপনারা রপ্তানি করতে পারবেন। আমরা ত্রিপুরাতে বারবার একটা কথাই আসছে যে এখানে ইন্ডাস্ট্রি হয় না। ত্রিপুরাতে আমরা রাবার ভিত্তিক আমরা চেষ্টা করছি যে আমরা রাবার পলিসি আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা বানিয়েছি। তার মাধ্যমে অনেক সুবিধা হচ্ছে। ইনভেস্টর যারা ইনভেস্ট করতে আসছে তাদের পক্ষে অনেক সুবিধা হচ্ছে। এখানে শুধু রাবারের সঙ্গে এখানে ল্যাটেক্স না, সেই রাবারের গাছ থেকে আমরা জানি যে বিভিন্ন ফার্নিচার এখন তৈরি হয় এবং তার গুণগত যে কোয়ালিটি সেটা কিন্তু অপূর্ব, আপনারা সবাই জানেন। আমি আজকের এই যে প্লান্ট এখানে আজকে স্থাপন হলো, ডিএস গ্রুপের কর্ণধার অর্থাৎ অভিষেক বিলওয়্যার প্রাইভেট লিমিটেডের কর্ণধারকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে
যে কোনো বিষয় এখানে নবাদল বাবু বলেছেন যে এর আগেও আমি এসেছিলাম, এখানে কিছু কিছু বিষয় গোচরে এসছে, সেগুলো আমরা সমাধান করেছি। 100% সমাধান করছি সেটা আমি বলছি না, কিন্তু তারপর ওখানে আমাদের এক্স স্পিকার মহোদয় বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল কোনো ফোর্স এখানে তৈরি করা যায় কিনা, সেটা আমরা দেখব। মোটামুটি ভাবে যে কোনো এই ধরনের যখন ইন্ডাস্ট্রি হয় বা একটা প্রদেশের ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ হয় বা দেশের ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে হয়, যাতায়াতের কিন্তু একটা বিশাল কানেক্টিভিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ত্রিপুরাতে এখন কানেক্টিভিটির কোনো মানে আমি মনে করি যে সবাই জানেন কত ভালো হয়ে গেছে কানেক্টিভিটি। আপনার ন্যাশনাল হাইওয়ে বলুন, আমাদের এয়ারওয়ে বলুন, সব দিক দিয়ে আমাদের যাতায়াতে সুবিধা হয়ে গেছে। মৈত্রী সেতু যদি হয়, এখানে সেজ হবে, সেজও তৈরির কাজ চলছে এখানে। আইসিপিও ওখানে তৈরির চেষ্টা চলছে সাবরুমে। তো আগামী দিনে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার আমরা বারবার করি, সেটাও এই বছরেই হওয়ার সম্ভাবনা। এবং তাতে করে এখানে আমাদের আরেক মোহাম্মদ ডেপুটি হাই কমিশনার মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনার সাথে উনি বলেছেন যে কয়েকবার এই বিষয়ে ওনার সাথে কথা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজির গোচরও এটা এনেছি, এনএসির মিটিংও আমি বলেছি যে বাংলাদেশে আমাদের বিভিন্ন জিনিসে যেমন চার থেকে আরম্ভ করে রাবার থেকে আরম্ভ করে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, আরো অনেক লিস্ট আমি ওনার কাছে তুলে দিই। উনিও চেষ্টা করছেন। আমাদের এখানে বাংলাদেশের যে স্টেট ফরেন মিনিস্টার উনি এসে গেছেন, ওনার সাথে কথা হয়েছে। তাছাড়া কিছুদিন আগে হাই কমিশনার এখানে এসে গেছেন, ওনার সাথেও কথা হয়েছে। তো ওনারাও চেষ্টা করছেন এবং বলেন যে ঈদের পরে যে যে বিষয়গুলো আমরা আমাদের গোচরে এনেছি এগুলো দেখবেন। এবং যেহেতু এটা ডেডিকেটেড টু বাংলাদেশ বলছেন কর্ণধার সাহেব, তো আশা করি এই প্লান্টের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং এটাকে দেখে অন্যান্য যারা ইনভেস্টর আছেন তারাও উদ্বুদ্ধ হবে। এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আমরা স্লোগান দিয়েছি, নিশ্চয়ই সেটা হবে। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।